পরিবহন টিস্যুটাকে আক্রমণ করে কিন্তু নষ্ট করে দিয়েছে। কোনো ডিলার বা কারো পরামর্শে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার দরকার নাই। সম্মানিত ধান চাষী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ধানের জমিতে। আমরা প্রধানত এই সময়তে প্রায় প্রত্যেকটা জমির ধান বের হয়ে গেছে, তবে কিছু কিছু ধানের শীষ সাদা বের হচ্ছে। আসলে এই ধানের শীষ সাদা বের হওয়ার কারণ কি? ধানের শীষ সাধারণত দুইটি কারণে সাদা বের হয়। প্রথমত হচ্ছে শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট যেটা আমরা বলে থাকি, দ্বিতীয়ত হচ্ছে মাজরা পোকার আক্রমণ। তো মাজরা পোকার আক্রমণ আমরা কিভাবে বুঝবো? আমি যদি এই শীষটা যদি আমি টান দিই, তাহলে দেখবেন এই শীষটা যদি সহজে উঠে আসে এবং এর ভেতরে দেখবেন যে অনেক মল আছে মাজরা পোকার, এবং অনেক সময় এই কীড়াও কিন্তু দেখা যায়। যদি এরকম হয় আর শীষ সাদা হয়, তাহলে জানবেন এটা মাজরা পোকার আক্রমণ ঘটেছে। আর যদি এই শীষটা টানার সময় উঠে না আসতো, যদি গোড়া সহ উঠে আসে, তাহলে এটি শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট আক্রমণে সাদা শীষটা বের হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখাতে সহায়তা করব। এই যে একটা সাদা শীষ, তবে এই শীষটা কি কারণে সাদা হয়েছে এটি আমি এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে ছোট্ট একটি কীড়া দেখা গেছে। এই যে আপনারা দেখেন মাজরা পোকার কীড়া, তবে এই যে এবং পুরো গায়ে কিন্তু অনেক মল দেখা দিয়েছে। আপনাদেরকে দেখাই যে মাজরা পোকা কিভাবে এই পরিবহন টিস্যু, যেটার মাধ্যমে সে একটি শীষ খাবার সংগ্রহ করবে এবং পরিপুষ্ট করবে, কিন্তু এই মাজরা পোকার আক্রমণ কিন্তু এই পরিবহন টিস্যুটাকে আক্রমণ করে কিন্তু নষ্ট করে দিয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এটাই হচ্ছে মূলত মাজরা পোকার মত। আমরা হিসাব করে দেখেছি যে যদি সাদা শীষ বের হয়ে যায়, তাহলে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার দরকার নেই, কেননা এই শীষটা কিন্তু প্রায় সবগুলো বের হয়ে গেছে। এই সময়তে যদি আপনি কোনো ধরনের কীটনাশক স্প্রে করেন, তাহলে যেহেতু নতুন কোনো শীষ আর বের হচ্ছে না, সেহেতু আর এটার সমাধান আপনি পাবেন না। তবে খেয়াল রাখতে হবে, যদি আপনার এই জমিতে 5% শীষ বা 5%-এর কম যদি শীষ আপনার এই সাদা শীষ বের হয়, তাহলে কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না। কারণ হিসাব করে দেখা গেছে যে এই মাজরা পোকা কীটনাশক বা শীষ ব্লাস্টের ছত্রাকনাশক স্প্রে করার সময় যেই পরিমাণ খরচ হবে আপনার এই জমিতে এই সকল সাদা শীষ মিলেও কিন্তু সেই পরিমাণ লোকসান কিন্তু আপনার হবে না। সেহেতু অযথা কোনো ডিলার বা কারো পরামর্শে কোনো ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার দরকার নাই। যদি আপনার এই জমিতে এরকম ভাবে মাজরা পোকার আক্রমণ ঘটে থাকে বা শীষ ব্লাস্ট হয়ে থাকে, তাহলে করণীয় শুধুমাত্র এটাই যে এরকম ভাবে আপনার জমিতে যে সকল সাদা শীষগুলো আছে এগুলো তুলে ফেলবেন, এবং তুলে ফেলার পরে এগুলো এক জায়গায় করে আপনি পুড়িয়ে ফেলতে হবে। কেননা যদি এমনি ফেলে দেন, সে কিন্তু এই ভেতর থেকে মাজরা পোকাটা বের হয়ে কিন্তু আবার সে অন্য ধানে কিন্তু আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে আপনি এটি পুড়িয়ে ফেললে সর্বোচ্চ ভালো হবে, এবং এর ডিমগুলো সংগ্রহ করবেন এবং মাজরা পোকা সংগ্রহ করে যদি আপনি মেরে ফেলতে পারেন, তাহলে আপনার ধানের জমি অনেক সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে।